দিদির বাড়িতে দিনটা শুরু হয়েছে চায়ের সাথে। তো তারপর পেট পুজো করেছি, এদিকে পেটাই পরোটা, আলুর তরকারি, ছানার জিলিপি দিয়ে। দুপুরবেলা ছিল খুব সাদামাটা খাবার, খিচুড়ি আর নানা রকম ভাজাভুজি। তার কারণ সন্ধ্যাবেলা আমার আর তুলেছিল একটা জায়গায় নিমন্ত্রণ। তো এই যে আমরা দুজন সেজেগুজে বেরিয়ে পড়েছি। এখন হলে হয়তো বাড়ি থেকে ছাড়তে পারতো না, তবে যেহেতু এই ঘটনাটার আগেই ভিডিওটা করো, তো তখন আমাদেরকে সাহস করে ছেড়েছিল। আমরা গিয়েছিলাম অদিতি আন্টির বাড়িতে কালী পুজোতে। এই যে প্রথমে গিয়েই কালী ঠাকুরকে প্রণাম করে নিলাম, তোমরাও দর্শন করে নাও ঠাকুরের। আর দেখো কত ছোট্ট পুচকি মতো ঠাকুর। তো কিছুক্ষণ পুজো দেখার পরে এই যে চলে এসেছি অর্জুনের রুমে। এখানে তো কাউকে সেভাবে চিনি না, তো আমি তুলো আর অর্জুনই আড্ডা দিচ্ছিলাম। তবে অনেকটা রাত হয়ে যেতে আর বসে খাইনি, খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি। আর এত খাবার আমরা দুজন তো খেতে পারবো না, তো সবাই মিলেই ভাগ করে খেয়েছি। খাওয়া দাওয়া সেরে শুয়ে তো পড়েছিলাম, তবে এইদিকে মাঝরাতে উঠে আবার করছি নকশা। তার কারণটা হলো গিয়ে এই যে ফ্যানটা গেছে খারাপ হয়ে, গরমের চোটে তো ঘুম ভেঙে গেছে। তারপর তুলু উঠে এই যে ফ্যান ট্যান লাগালো। তো চলো আবার আমরা ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে, টাটা।